কোন নারীকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন না। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো বিশেষ নারী, পাওয়ারফুল নারী, প্রভাবশালী নারী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রীও যদি হয়, যদি বলা হয় আপনি অমুক দেশের প্রধানমন্ত্রী, আজকে আপনি মসজিদে নামাজ পড়াবেন, তার পেছনে নামাজ চলবে না। কারণ আল্লাহ তাআলা নারীকে ইমামের জন্য সিলেকশন দেন নাই, কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা তিনি সিলেকশন দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। একজন নবীর কথা মনে হয়ে গেল, যে নবীটার নাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরআনে নিয়েছেন, যে নবী আমার নবীকে আসমানে আটকায় দিয়া, একটা আসমানে আটকায় দিয়ে নামাজটা কমায় দিয়েছিলেন, আল্লাহর কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য করিয়ে দিয়েছেন। কোন নবীর আপিল ছিল বলেন? কোন নবীর আপিল ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীজির ছোট্ট একটা কথা মনে হয়ে গেল আমার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, ম্যাক্সিমাম পয়গম্বর নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, নিজের জন্মের জায়গায় তারা থাকতে পারেন নাই। নবীর জন্ম হলো মক্কা, মৃত্যু হলো কোথায়? মদিনা। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্ম নিয়েছেন এক জায়গায়, টিকতে পারেন নাই, দেশ থেকে তিনি স্থানান্তর হতে হয়েছে, তাকে হিজরত করতে হয়েছে। নারী যে পুরুষের পরিচালক হবে না, নেতৃত্বের জন্য যে একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে নির্বাচিত করেছেন, তার বহুবিধ কারণ আছে। আমার নবীজি একদিন বলেন, এ নারীর সমাজ, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি করে দান করো। সাহাবে কেরাম বললেন, মহিলা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আমি দেখলাম তোমার অধিকাংশই জাহান্নামে যাবে, তোমাদের মধ্যে দুটা ঘাটতি আছে, এই ঘাটতির জন্য বেশি করে দান করো। হুজুর কি কি ঘাটতি আমাদেরকে বলেন? নাম্বার হলো জ্ঞানের ঘাটতি, আর নাম্বার 2 হলো দ্বীনের ঘাটতি। দ্বীনের ঘাটতিটা কি? পুরুষ মানুষ 30 দিনই তারা নামাজ পড়তে পারে, কিন্তু একজন নারী 30 দিনের 30 দিন নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময় দিয়েছেন, যে সময় তাদের জন্য আল্লাহ তাআলা নামাজকে হারাম করে দিয়েছেন, তারা নামাজ পড়তে পারে না। এটা মেয়েদের জন্য লস। এটা হচ্ছে দ্বীনের ঘাটতি। আর বুদ্ধির ঘাটতি হলো, পুরুষ সাক্ষী যদি একজন হয়, নারী হবে কয়জন? আসতে বলুন, নারী কয়জন বলেন? 2 জন। কেন? একজন পুরুষ সমান 2 জন নারী। এই সিলেকশনটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে দোষকে আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহই ভালো জানেন যে আল্লাহ তাআলা একজন পুরুষের বিপরীতে 2 জন নারীর সাক্ষীকে গ্রান্ট করেছেন। 2 জন নারী সমান একজন পুরুষ। আমার বন্ধুগণ, সেই পয়গম্বরের কথা মনে হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মস্থানে টিকতে পারলেন না, ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজ একটু ভিন্ন রকম ছিল। প্রচন্ড প্রভাবশালী নবী ছিলেন, মেজাজি নবী ছিলেন। কারণ ফেরাউনের সামনে মোকাবেলার জন্য মেজাজ দরকার আছে না নাই? আছে। মেজাজেরও প্রয়োজন আছে। মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। রাসূল শুধু মায়ের খান নাই, মার দিয়েছেন। মার খেয়েছেন মক্কার 13 বছর, আর মার দিয়েছেন মদিনার 10 বছর। মুসার হাতে কি থাকতো বলেন? মুসার হাতে কি থাকতো? তাহলে লাঠি রাখাও কি? আজ থেকে লাঠি রাখাও কি? শুধু তসবিহ রাখা সুন্নত মনে করলে হবে না, শুধু জিকির আজকারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না। ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে। মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। স্লোগান কি ভুলে গেলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা মুসাকে মেজাজ দেওয়ার অন্যতম কারণ ছিল এটা। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম মেজাজের দরকার না, শক্ত মেজাজের দরকার। শক্ত মেজাজের দরকার। প্রচন্ড রাগী ছিলেন তিনি।
কিন্তু এই রাগটা ছিল তার ইসলামের পক্ষের রাগ। ফেরাউনের গোত্রের এক লোক এসে বলতেছে, মুসা তুমি তো এই কাজটা ভুল করলা। মুসা বলতেছেন, না তোমার এটা ভুল। কেন তোমার ভুল? কেন তোমার এটা ভুল? কেন তোমার ভুল? বারবার যখন তার দিকে ইঙ্গিত করতেছে, ওনার গেছে মেজাজ খারাপ হইয়া হাতটা আগায় দিয়া একটু বাড়ায় দিয়া মারছে এক থাপ্পড়। তুমি থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, একটু শাসন হোক। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমার নিয়তে কিন্তু এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলবো। আমি নিয়ত ছিল এটা থাপ্পড় মারলাম এটা ঠিকঠাক হোক, কিন্তু থাপ্পড় মারলাম মরে গেছে, আল্লাহ দোষ আমার না, মারছি থাপ্পড় আমি, মেরে ফেলছো তুমি আল্লাহ। কিন্তু থাকা তো হলো না, এটা তো মার্ডার কেস, মার্ডার কেসের আসামিতে সমস্যা। তখন বলা হলো, মুসা তুমি আর থাকতে পারতেছো না, তুমি এখন এই মিশর থেকে তুমি চলে যাও, তুমি মিশর আর থাকতে পারবা না, তুমি চলে যাও। তিনি হিজরত করতে বাধ্য হলেন, যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, 1000 মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন। মাদিয়ান এলাকায় গিয়ে একটা কূপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত, একটা ঢাকনা আছে উপরে, সে ঢাকনা তিনি টান মারলেন। ঢাকনাটার ওজন এত বেশি, ওই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে, উনি একাই সরায় দিলেন। সেখান থেকে তুলে পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। হঠাৎ করে দেখেন দুটো মহিলা, মাথায় কাপড় দেওয়া, বংশিয়া, শালীনতা আছে, এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, বেচারা মহিলা মানুষ, সহযোগিতা করা দরকার। তো মহিলাদের পাশে পুরুষের দাঁড়ানোর দরকার আছে না নাই? বিশেষ করে গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার, নাকি বেশি দরকার? ওই হেল্প না, কিন্তু এটা প্রয়োজনের হেল্পের কথা বলতেছে। দেখবেন নাকি, দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায়া সুন্দর, মানে সামনে বসে থাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? নাই? আছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়। মেয়ে পিছনের দিকে তাকায় না, ছেলে এখন বলে, দেখো একটাবার তাকাও, অন্তত একটাবার তুমি আমার দিকে তাকায় দেখো, দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই, তুমি একটাবার বলো আমি একটু ভালোবাসি।